আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিহি আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব ইতিকাফ করা কোন জায়গায় সবচেয়ে বেশি উত্তম। এই বিষয়ে বাহারে শরীয়ত কিতাবের ৫ম খণ্ড ১৪৭ পৃষ্ঠা বলা আছে, सबसे अफजल मस्जिद हराम शरीफ में इतिकाफ है, फिर मस्जिद नबवी में, फिर मस्जिद अक्सा में, फिर उसमें जहाँ बड़ी जमात होती हो। অর্থাৎ তিনি বলছেন ইতিকাফ করবার জন্য সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদে হারাম। এই কারণে আমাদের দেশের অনেক সামর্থ্যবান বিত্তবান ভাইরা এমন রয়েছেন যারা ইতিকাফ করবার জন্য সুদূর সৌদি আরব বাইতুল্লাহর আশেপাশে যে মসজিদ, বাইতুল্লাহ চতুর্দিকে যে মসজিদ হারাম, সেই মসজিদ হারামে ইতিকাফ করবার জন্য অনেক টাকা ব্যয় করে চলে যান। সেই মসজিদে ইতিকাফ করা অনেক উত্তম, অনেক সওয়াবের কাজ, যেহেতু সেই মসজিদে ১ রাকাত নামাজ পড়লে ১,০০,০০০ রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তারপরে বলছেন মসজিদে নববীর মধ্যে ইতিকাফ করা দ্বিতীয় পর্যায়ের উত্তম স্থান। অর্থাৎ মসজিদ হারামের পরে যদি কোনো ব্যক্তি ইতিকাফ করতে চান তাহলে তিনি মদিনা শরীফের মসজিদে নববী, সেখানে কি করবেন? ইতিকাফ করবেন। সেই জায়গায় ১ রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তার আমলনামায় ৫০,০০০ রাকাত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে তৃতীয় স্তরের হচ্ছে মসজিদে আকসা, যেটা হচ্ছে ফিলিস্তিন বাইতুল মাকদিস যাকে বলা হয়, যেই মসজিদ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে উর্দাকাশী সফর করেছিলেন। সেই ফিলিস্তিনের মসজিদে আকসা বা বাইতুল মাকদিসে ইতিকাফ করা হচ্ছে তৃতীয় স্তরের মর্যাদাপূর্ণ স্থান। তারপরে বলছেন তুলনামূলক যেই মসজিদে বড় জামাত হয় সেই মসজিদেই ইতিকাফ করা চতুর্থ স্তরের মর্যাদাপূর্ণ স্থান। সম্মানিত ভিউয়ার্স, যদি কোনো ব্যক্তি মসজিদে হারাম শরীফে ইতিকাফের সুযোগ না নিতে পারেন, মসজিদের নববীতে ইতিকাফের সুযোগ না নিতে পারেন, যেহেতু এই সমস্ত পবিত্র স্থান অনেক দূরের, উদাহরণস্বরূপ আমরা বাংলাদেশের লোক, আমাদের দেশ থেকে মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসায় যাওয়া অনেক ব্যয়বহুল ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। আমরা যদি সেখানে যেতে না পারি তাইলে আমরা আমাদের নিকটস্থ মসজিদ, আমরা যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদে ইতিকাফ করে নিব। আমাদের ইতিকাফ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, অনেক সওয়াব আমরা অর্জন করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি প্রতি রমজান মাসে ইতিকাফ করতেন। বিশেষ করে তিনি যে রমজান তার জীবনের শেষ রমজান ছিল, বা যে রমজানের পরে তিনি ইন্তেকাল করেছেন, আর দ্বিতীয় রমজান তার জীবদ্দশায় নসিব হয়নি, এই শেষ রমজানে তিনি ২০ দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তিনি হয়তো আল্লাহর পক্ষ থেকে ইশারা পেয়ে বুঝতে পেরেছেন যে তার জীবনে আর আরেকটা রমজান মাস আসবে না। এ কারণে তিনি তার জীবনের শেষ রমজান মাসে একাধারে ২০ দিন ইতিকাফ পালন করেছিলেন। অর্থাৎ প্রথম ১০ দিনের পরেই তিনি মসজিদে প্রবেশ করেছেন, ইতিকাফ পালন করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।